টাকা আপনার পিছনে ছুটবে। আপনি টাকার পিছনে ছুটলে টাকা পাবেন না। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি 3টি স্টেপে আলোচনা করব। 1 নম্বর, আপনি হতাশ হবেন না। 2 নম্বর হলো যে কিভাবে কি করলে টাকা আসবে। 3 নম্বর হলো কি আমল করবেন, যে আমলের সাহায্যে আল্লাহ তাআলা আপনাকে টাকা দিবে। প্রিয় দর্শক, অনেকেই হতাশার মধ্যে ভোগে যে আমি ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছি। আমি আল্লাহ তাআলার কাছে এতভাবে দোয়া করি, কিন্তু আমি কোনো কিছুই তো পাচ্ছি না। আল্লাহ তাআলা মনে হচ্ছে যেন আমার দোয়াগুলো কবুলই করে না। এভাবে আরও অনেকে হতাশার মধ্যে ভোগে যে আল্লাহ তাআলা কি আমাকে সবসময় গরিবই রাখবে? আমি কি সবসময় এই হীনমন্যতায় ভুগব? না প্রিয় দর্শক, কখনোই না। আপনি নিজেকে নিজে ছোট মনে করছেন কেন? আপনি আপনার থেকে নিচু লোকদের দিকে তাকান। আপনি যেভাবে খাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে তো প্রতিদিন খাবার সুযোগ করে দিচ্ছেন। অনেক মানুষ এমন আছে যাদের খাবার নেই, কিন্তু আপনি তো খাবার খেতে পারতেছেন। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজারো শুকরিয়া। আপনি হীনমন্যতায় ভুগবেন কেন? আপনি নিজেকে নিজে একটু অন্যভাবে ভাবুন যে আল্লাহ তাআলা তো আমাকে সুখে রেখেছে, আমি তো সুস্থ আছি। আল্লাহ তাআলা আমাকে 2টি চক্ষু দিয়েছে, 2টি কান দিয়েছে, আল্লাহ তাআলা সুস্থ একটি শরীর দিয়েছে। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত। এরপর আপনি হীনমন্যতায় ভুগবেন কেন? অন্যে যা পারে আপনিও পারবেন। আপনি কৌশলটা পরিবর্তন করুন। আপনি যেভাবে করছেন এর থেকে আপনি ব্রেনটা অন্যভাবে খাটান। ইনশাআল্লাহ অবশ্যই আপনিও সফলতার মুখ দেখতে পাবেন। কখনো হীনমন্যতায় ভুগবেন না। যখন হীনমন্যতা আসবে, নিচের লোকদের দিকে তাকাবেন যে আপনার থেকে অনেকেই তো এরকম আছে। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, আপনার থেকে আরও অনেক লোক আছে এর থেকে বেশি অসুস্থ। আপনি যে বিপদে আছেন এর থেকে আরও বিপদে অনেক মানুষ আছেন, তাদের দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই শিক্ষা দিয়েছেন যে তুমি যে অবস্থায় আছো এর থেকে নিচু লোকদের দিকে তাকাও, তাহলেই দেখবে তুমি শান্তি পাবে। তুমি একটা সময়ের মধ্যে যে তুমি সফলতার মুখ দেখতে পাবে। প্রিয় দর্শক, 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো যে কিভাবে আপনি ধীরে ধীরে উন্নতি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি দেখেছেন অনেক মানুষ অনেক খাটে, রাত দিন 24 ঘন্টা খাটে। আর অনেক মানুষ খাটেই না, তারা দিনের মধ্যে মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা সময় দেয়। এতেই তারা অনেক ধনী হয়ে যাচ্ছে। আসলে এখানে কোথায় সমস্যাটা, যে কেন এরা ধীরে ধীরে ধনী হতে যাচ্ছে আর যারা রাত দিন 24 ঘন্টা খাটে তারা ধনী হচ্ছে না? কারণটা কি? আসলে এখানে মূল কারণটা হলো ব্রেন খাটানো। যে যেভাবে খাটায় সে ওইভাবেই উন্নতি লাভ করতেছে। এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি তাকদীর নির্ধারণ করে দিয়েছে। এই তাকদীর অনুযায়ী আমরা যদি চেষ্টা প্রচেষ্টা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দেবে। অনেকে বলেন যে হুজুর, যে আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তাকদীর পরিবর্তন করবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে এর মাধ্যমে আপনার তাকদীরও পরিবর্তন হবে। প্রিয় দর্শক, তো আপনি যদি চান আপনার ভবিষ্যৎ উন্নতি হোক, আপনি কোটি কোটি টাকার মালিক হন, তাহলে আপনাকে অবশ্যই আপনার চিন্তা ফিকির পরিবর্তন করতে হবে যে কিভাবে করলে কি হয়, কোন কাজটা করলে আমি দ্রুত আগাতে পারবো। যারা দেখা যায় অনেক বড় হয়েছে, তারা কিন্তু শুধু খেটেই বড় হয়নি। তাহলে যদি খেটে বড় হতো, তাহলে দেখা যেত রিক্সাওয়ালা অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। প্রিয় ভাই, আসলে এখানে বিষয়টা হলো আপনার চিন্তাটাকে খাটান, যে কিভাবে খাটালে, কিভাবে আমার চিন্তাটাকে কাজ করলে, ঠিক আছে, আপনি কাজে লাগাতে পারবেন, আপনি সফলতা পাবেন। আপনি কখনো হীনমন্যতায় ভুগবেন না। আপনি একটু চক্ষুটাকে বন্ধ করে, একটু ফিকির করে, চিন্তা ফিকির করে আপনার হীনমন্যতা ছেড়ে দেন। হীনমন্যতা ছেড়ে যে আপনি দৃঢ় প্রতিজ্ঞা করেন যে আমার দ্বারাই হবে, আমিই পারবো ভবিষ্যতে সফল হতে, আমার দ্বারাই সম্ভব যে কোটি কোটি টাকা ইনকাম করা। তাই আপনাকে আপনার অবস্থাটাকে ইনশাআল্লাহ পরিবর্তন করেন, তাহলেই দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে ধীরে ধীরে সফলতার মুখ দেখাচ্ছে। প্রিয় দর্শক, 3 নম্বরে আমি বলেছি যে আপনাদেরকে কিছু আমলের কথা বলবো, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ধীরে ধীরে ধনী করে দিবে, টাকা পয়সার মালিক করে দিবে, সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, ঝাই ঝামেলা থেকে আপনি বেঁচে থাকবেন। প্রিয় দর্শক, এই আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আপনার ইস্তেগফার। ইস্তেগফারকে জীবনের জন্য আপনাকে সাথী বানিয়ে নেন। যদি ইস্তেগফারকে আপনি জীবনের সাথী বানিয়ে নিতে পারেন, সব সময় আপনি এই ইস্তেগফারের মাধ্যমে সহযোগিতা পাবেন, ইস্তেগফারের আপনি সাহায্য পাবেন।
এই ইস্তিগফারের মাধ্যমে আপনার সমস্ত সমস্যা সমাধান হবে। প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজেই বলেন। আবু দাউদ শরীফের 3518 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মান লাজিম আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই হাদিসের মধ্যে নবীজি তিনটি বিষয়ের কথা বলেন। এক নম্বর, মান লাজিম আল ইস্তিগফার, নবীজি বলেছে ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকতে হবে। আটার মতো লেগে থাকার বিষয়টা হলো, আপনারা ছোটোবেলা দেখেছেন যদি একজন অপরজনের মাথায় সেন্টার ফুড, সুইংগাম ইত্যাদি লাগিয়ে দেয়, তখন কিন্তু এটা সহজে ছুটে না, এর জন্য অন্য কিছু ব্যবহার করতে হয়। তো এটা যেভাবে আটার মতো লেগে থাকে, ঠিক এভাবে আপনি আটার মতো লেগে থাকতে হবে। ইস্তিগফারের সাথে নিয়মিত ইস্তিগফার করতে হবে। আমাদের নবী নিজেও দৈনিক শতবারের অধিক ইস্তিগফার করতেন, কিন্তু দেখা যায় আমাদের জীবনে কোনো ইস্তিগফার নেই। এই জন্য আমরা হতাশার মধ্যে ভুগছি, আমরা প্রেশানের মধ্যে ভুগছি, আমরা প্রেশানি থেকে উঠতে পারতেছি না। প্রিয় দর্শক, এই ইস্তিগফারটাকে আপনার সাথী বানিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন এই ইস্তিগফারের মাধ্যমে আপনার সব সমস্যার সমাধান হবে। প্রিয় দর্শক, তো বলতেছিলাম নবীজি এই হাদিসের মধ্যে তিনটি কথা বলেছেন। এক, মান লাজিম আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জীবনে কত ধরনের বিপদ আছে, হ্যাঁ, এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। দুই নম্বর, অমিন কুল্লি হাম্মিন ফারজা, এবং সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন। আমাদের জীবনে কত ধরনের দুশ্চিন্তা আছে, যে সন্তানটা পড়ালেখা পারে না, এটা নিয়ে দুশ্চিন্তা, যে টাকা তার পিছনে খরচ করছে কিন্তু তার কোনো উন্নতি দেখছে না, ছেলেটাকে বিদেশ পাঠাবো বা কর্মস্থানের দরকার, কোনো কিছু মিলছে না, বা নিজের কর্মস্থান দরকার, পাচ্ছে না, এই জন্য আপনার অনেক দুশ্চিন্তা, বা সংসার নিয়ে দুশ্চিন্তা, বাবা মা নিয়ে দুশ্চিন্তা, বা তারপরে আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ, সুস্থ হচ্ছেন না, এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন, অমিন কুল্লি দাইকিন মাখরাজা। এরপর তিন নম্বর, যেটার জন্য আমরা সব সময় ফিকির করে থাকি, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না। প্রিয় দর্শক, তাই আপনার এত পেরেশান হওয়ার দরকার নেই। আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যান, আপনি আপনার মতো করে চেষ্টা চালিয়ে যান, আর নিয়মিত ইস্তিগফার করতে থাকেন। এই ইস্তিগফারটা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে, সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত টাকা পয়সার পেরেশানি ইনশাআল্লাহ দূর করে দিবে। প্রিয় দর্শক, আমি বললাম তো, আপনি একটু আমল করে দেখেন, নিয়মিত করে দেখেন, ইনশাআল্লাহ সফলতা পাবেন। যে হুজুর কয়বার করব? আপনি সকাল সন্ধ্যা নয়, সকাল বিকাল নয়, সব সময় লাগাতার যখনই সময় পাবেন, চলতেছেন, রাস্তায় হাঁটতেছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ, রাস্তা থেকে বাড়ির দিকে আসতেছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ, মানুষের কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাই। আপনারা একজন ইমামের নাম শুনেছেন, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি পৃথিবীর মধ্যে অনেক বড় একজন ইমাম ছিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমাম হলো চারজন, এর মধ্যে একজন হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার জীবনে অনেক সুন্দর একটা ইস্তিগফারের ঘটনা আছে। প্রিয় দর্শক, একবার উনি পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন হাদিস সংগ্রহের কাজে। ওনার এই হাদিসের অনেক বড় কিতাব আছে, যাকে বলে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এটা 40 খণ্ডেরও বেশি বড়, বিশাল বড় এক কিতাব। উনি এটার মধ্যে শুধু হাদিসই সংগ্রহ করেছেন। তো উনি শেষ জীবনটা হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। তো এই হাদিস সংগ্রহের কাজে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার কারণে যে আমি পরের রাতটা কোথায় কাটাবো, তাই তিনি একটি মসজিদের মধ্যে অবস্থান করেন। এরপরে সেখানে এশারের নামাজ পড়ে বসে যান। কিছুক্ষণ পরে মসজিদের খাদিম এসে বলে, হুজুর এখান থেকে বের হয়ে যান, এটা তো থাকার জায়গা নয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলল, বাবা দেখো, আমার তো এখানে অন্য কোনো থাকার জায়গা নেই, তাই আমি চাচ্ছি যে রাতটা এখানেই কাটিয়ে দিব। কিন্তু না, ওই মসজিদের খাদেম নাসরবান্দা কোনোভাবেই তাকে ছাড় দিচ্ছে না। না হুজুর, আপনি বের হয়ে যান। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি ধীরে ধীরে এই শীতের রাতে, কনকনে শীতের রাতে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটি দেখতে পেলেন বাজার। বাজারের মধ্যে কয়েকটি দোকান খোলা। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটি দোকানে গিয়ে দেখলেন যে সে রুটি বানাচ্ছে। তখন ওই রুটিওয়ালাকে বলছে যে, ভাই আমি তোমার চুলা থেকে কি আগুন পোহাতে পারবো? তখন ওই যুবক বলল, হুজুর আপনি আগুন পোহাবেন, এতে আমার তো কোনো সমস্যা নেই, আপনি পোহাতে পারেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার সেখানে বসে গেলেন। বসে দেখতেছেন ওই লোকটা পড়তেছে আস্তাগফিরুল্লাহ।
সে রুটি বানাচ্ছে, পরে আস্তাগফিরুল্লাহ। মানুষের মাঝে রুটি বিতরণ করছে, পরে আস্তাগফিরুল্লাহ। মানুষ থেকে টাকা নিচ্ছে, পরে আস্তাগফিরুল্লাহ। এভাবে বারবার আস্তাগফিরুল্লাহই পড়ে যাচ্ছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করলো, যুবক, তুমি এই ইস্তিগফার করে কি পেলে জীবনে? তখন ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে বলল, হুজুর, এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই ইস্তিগফারের মাধ্যমে তার সব দোয়া কবুল করে নিয়েছে। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর মধ্যে কৌতূহল জমল। তাই নাকি? আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করে নেয়? আনতা মুস্তাজাউদ দাওয়া, তুমি কি মুস্তাজাউদ দাওয়া? আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করে নিয়েছে? হ্যাঁ। তখন যুবক বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছে, তবে একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলল, যুবক, তুমি আমাকে বলো, তোমার যেই দোয়াটা এখনও কবুল হয়নি সেই দোয়াটা কি? তখন যুবক বলল, হুজুর, আমি শুনেছি এই পৃথিবীর মধ্যে এই যুগে নাকি সবচেয়ে বড় ইমাম একজন আছে, তিনি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাচ্ছি, হে আল্লাহ, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে জীবনে একবার হলেও সাক্ষাৎ করতে পারি। যদি সাক্ষাৎ করতে পারি তাহলে তার কপালে একটি চুমো এঁকে দেব। তখন যুবক এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজেকে আর ধরে রাখতে পারেনি। তিনি কান্না সরে তিনি অজরিত কণ্ঠে কান্না আরম্ভ করে দিলেন। দিয়ে ওই যুবককে জড়িয়ে ধরে বলে, যুবক, আল্লাহ তাআলা তোমার শেষ দোয়াটাও কবুল করে নিয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। এই কথা বলার পর যুবক চোখের পানি ছেড়ে দিয়ে হুজুরকে জড়িয়ে ধরে বলে, হুজুর, আপনি মনে রাখুন, আল্লাহ তাআলা আমার জীবনের শেষ দোয়াটাও কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি আপনি এই ইস্তিগফারকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারেন, নিয়মিত পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ এর ফলাফল আপনারা নিজেরাই পাবেন। প্রিয় দর্শক, আপনাকে আরেকটি আমলের কথা বলছি, তা হলো ইয়া গনিয়্য, ইয়া গনিয়্য, ইয়া গনিয়্য। কয়বার পড়বেন? এটা সকাল সন্ধ্যা আপনি 100 বার করে পড়বেন। ইনশাআল্লাহ আপনি ধীরে ধীরে একদিন পর একদিন আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। আপনি নিজেই এর ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার বিভিন্ন ঝামেলা ছিল, আপনার টাকা পয়সার অভাব ছিল, ইনশাআল্লাহ ধীরে ধীরে দেখবেন আপনি পরিবর্তন আপনার জীবনে। তাই এই নিয়মিত যে আমলগুলোর কথা বলছি, এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন।